নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম। অবশেষে পরপর জোড়া ঝঞ্ঝা। এদিকে বাংলার ওপরে কড়া শীতের প্রভাব চলছে। ইতিমধ্যে লেটেস্ট আপডেট অনুযায়ী শীত অর্থাৎ ঠান্ডা আরও বাড়তে পারে এমনটাও কিন্তু উঠে আসছে। এরই মধ্যে জোড়া ঝঞ্ঝা আসছে বাংলার ওপরে। এর কারণে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই এবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রপাত সমেত হালকা বৃষ্টি এবং কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই নতুন পরপর জোড়া ঝঞ্ঝার ফলে। একই সঙ্গে এদিকে বাংলার ওপরে কিন্তু তাপমাত্রা আরও নামবে। এর কারণে শীতের পরিস্থিতি অর্থাৎ শীত যেটা আছে, ঠান্ডা যেটা আছে, সেটা কিন্তু বাড়তে পারে এমনটা নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে। তারই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনের ফলে তৈরি হয়েছে অনেকটা শক্তিশালী একটা ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপ, যেটা রূপ নিয়ে নিয়েছে ইতিমধ্যেই। এতেও বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 মিলিমিটারের ওপরে। এর প্রভাবে আমাদের বাংলার ওপরে গতকাল আমরা দেখেছিলাম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো প্রভাব পড়ছিল না আমাদের বাংলার ওপরে। তবে আজ আমরা দেখে নেব যে বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী এটাতে কী তৈরি হতে চলেছে, অর্থাৎ এর প্রভাব আমাদের বাংলার উপরে পড়বে কি না, এবং পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথায় কোথায় টেম্পারেচার আরও ডাউন থাকবে এবং কোথায় কোথায় ভোরবেলা কেমন কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে কিনা, সমস্ত তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটিতে জানাবো। তো এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে এবারে শুরু করি। তো এখন আমরা রয়েছি বজ্রবিদ্যুৎ মোডে। একবার যদি আমরা সরাসরি চলে যাই বায়ুর ঝাপটা মোডে, তো বায়ুর ঝাপটা মোড অনুযায়ী আমরা এর যে গতি, সেটা কিন্তু বায়ুর গাস্টিং, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 86 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 86 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর বায়ুমোড যদি আমরা দেখি, বায়ুমোড বলছে এখানে 56 কিলোমিটার। তার মানে এটা গভীর নিম্নচাপ রয়েছে এবং ইতিমধ্যে এটা আগামী 10 তারিখের মধ্যে গিয়ে শ্রীলঙ্কার ওপর থেকে আমাদের ভারতের দক্ষিণ পূর্ব ভাগে গিয়ে আছড়ে পড়বে তামিলনাড়ু দিকটাতে। এর কারণে ভারতের এই দক্ষিণ ভাগের বেশ কিছু অঞ্চলে, বেশ কিছু জেলায়, রাজ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং দমকা ঝড় আপনাদেরকে দেখিয়ে দিলাম, প্রায় 50 কিলোমিটার ওপরেই দমকা ঝড় বইবে চেন্নাই, পুদুচেরি, তামিলনাড়ু এই সমস্ত সাইডগুলোতে। এখান থেকে যদি আমরা একটুখানি এগিয়ে যাই, বজ্রবিদ্যুৎ মোডে যাই, তো বজ্রবিদ্যুৎ মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এটা রাত্রেবেলার মধ্যে মোটামুটি 11 তারিখের রাত্রেবেলার মধ্যে পুরোপুরিভাবে এর প্রভাব আস্তে আস্তে করে কাটা শুরু হয়ে যাবে এবং 12 তারিখের মধ্যেও কিছুটা বৃষ্টি থাকবে। মোটামুটি 11-12 তারিখ অবধি দক্ষিণ ভারতে এর প্রভাব অনেকটাই থাকবে। 13 তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রভাব থাকছে এবং 14 তারিখের মধ্যে এর প্রভাব পুরোপুরিভাবে কেটে যাচ্ছে। মানে এর প্রভাব আমাদের বাংলায় কিন্তু আমরা কোনো রকমভাবে দেখতে পারলাম না। যাই হোক, এটা নিয়ে আমরা একটা নিশ্চিন্ত হলাম। এবার আমরা সরাসরি চলে যাব এখান থেকে আবারও পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে। পশ্চিমী ঝঞ্ঝার আপডেটটা দেখিয়ে যে কোথায় কোথায় বৃষ্টি হবে, তারপরে আমরা আপনাদেরকে তাপমাত্রার আপডেটে দেখাবো যে কোথায় কোথায় কতটা তাপমাত্রা আরও নামবে আর কতটা কাঁপানো শীত আপনারা অনুভব করতে পারবো বাংলা। তো এখান থেকে আমরা যদি একটু একটু করে এগোতে থাকি, 10 তারিখের মধ্যে যদি যাই, 10 তারিখের মধ্যে ঝঞ্ঝার কোনো প্রভাব নেই, দেখতে পাচ্ছেন। 11 তারিখের মধ্যেও কোনো ঝঞ্ঝার প্রভাব আমাদের বাংলায় থাকবে না। 13 তারিখেও মোটামুটি, 14 তারিখেও থাকছে না। 15 তারিখে শুষ্ক আবহাওয়ায় থাকছে। তবে 15 তারিখে অসম এবং অরুণাচল প্রদেশ সাইডে কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড সাইডটাতেও একটু আধটু বৃষ্টি হতে পারে। ত্রিপুরার কিছু কিছু জায়গাতেও বৃষ্টি থাকছে। 16 তারিখেও আমরা কোনো মতে বৃষ্টি দেখতে পাচ্ছি না আমাদের বাংলার ওপরে। 17 তারিখ, 18 তারিখে কিচ্ছু নেই। কিন্তু 18 তারিখে খুবই শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখুন আসছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আসছে পাকিস্তান, এখানে তাজিকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে আমাদের ভারতের উত্তরে প্রবেশ করছে। জম্মু কাশ্মীর, লাদাখ, অনন্তনাগ, মানালি এই সমস্ত সাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি। উত্তর কাশী হয়ে, উত্তরাখণ্ড সাইড হয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ব দিক বরাবর কিন্তু এগোচ্ছে। মোটামুটি 18 থেকে 19 তারিখের মধ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ভারতে এবং অনেক জায়গাতে প্রচণ্ড পরিমাণে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। গিলগিট, লে এই সমস্ত সাইডগুলোতে, বালুচিস্তানের উপর থেকে যেহেতু এটা আসছে,
কাজাকিস্তানের উপর থেকে, যার জন্য এই সমস্ত সাইডে ব্যাপক হারে প্রভাব থাকবে। তারপরে এটা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন রাজস্থান, পাঞ্জাব হয়েও কিন্তু আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি, হরিয়ানা হয়ে দিল্লির ওপর থেকে কিন্তু এটা আমাদের পূর্ব দিক বরাবর এগোতে থাকবে। 20 তারিখের মধ্যে এটা এগোচ্ছে, এগোতে 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 মোটামুটি 21 তারিখ নাগাদ পুরোপুরিভাবে বিহার এবং উত্তরপ্রদেশ এই দুটো সাইড এটা ঘিরবে। এর ফলে এখানে দেখতে পাচ্ছেন সীতাপুর হয়ে বলরামপুর, গোরখপুর, ফাজিয়াবাদ, এখান থেকে বিহার দরভাঙ্গা, পূর্ণিয়া হয়ে আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করছে, ইসলামপুর, তারপর হচ্ছে এখানে শিলিগুড়ির দক্ষিণ ভাগ, জলপাইগুড়ি, রাজগঞ্জ, উত্তর দিনাজপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে এখানে শোকনগর, নকশালবাড়ি, কার্শিয়ং হয়ে দার্জিলিং, ধোত্রি, নামচি, কালিম্পং, এছাড়া সিকিমের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু এই প্রভাবটা এবারে কিন্তু আস্তে আস্তে করে আমাদের দক্ষিণবঙ্গও আসবে। দেখুন একটু এগিয়ে গেলে মোটামুটি 21 তারিখে দুপুর 2টোর পরে বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টি বাড়তে চলেছে, যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ, সোনারপুর, ইসলামপুর, এই দিকগুলিতে কিন্তু ব্যাপক হারে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু চলে আসছে পুরোপুরিভাবে, তার জন্য কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এখানে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ধূপগিরি, জলপাইগুড়ি, ফালাকাটা, এদিকে হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে, তবে জলপাইগুড়ির দিকে একটু বৃষ্টি বেশি থাকবে, ধূপগিরিতে হালকা হালকা থাকবে, ফালাকাটাতে হালকা হালকা থাকবে, বীরপাড়া, হাসিমারা, বিন্নারহাট। আমরা দক্ষিণবঙ্গ আসছি, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ওয়েট করুন, দক্ষিণবঙ্গ বৃষ্টি আছে আপনাদেরকে দেখাচ্ছি, এবং দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ থাকার একটা সম্ভাবনা থাকছে, সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এখানে কার্শিয়ং, দার্জিলিং, শোকনা, কালিম্পং, ধোত্রি, শ্রীকলা, সোরেং, লাভা, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে সঙ্গে যেহেতু উত্তর দিনাজপুর, শিলিগুড়ি দিকটাতে বৃষ্টি থাকছে, তো এদিকে যখন বিহার হয় আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দিকেও কিন্তু প্রভাবটা আসছে। এখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, মোটামুটি 21 তারিখ থেকে 22 তারিখের দিকে এগোই, দেখুন 22 তারিখে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। ডোমকল, জলঙ্গি অর্থাৎ মুর্শিদাবাদের দিকে, ভগবানগোলা, এখানে সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকগুলিতে কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকছে। একই সঙ্গে এখানে আমরা দুলিয়ান, পাকুড়, এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে যদি দেখি সেই সময় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। একই সঙ্গে এদিকে রাজশাহী, পুথিহা, চারঘাট, বাঘা, নাটোর হয়ে রুহাই, এদিকগুলো হয়ে রানীনগর, নাচল, নবাবগঞ্জ, গোমাস্তপুর, নিয়ামতপুর, আদমদিঘি, এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, এবং এদিকে অসমের শিলচর সময় দিকে সিলেটের পূর্বভাগে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটু এগোতে এগোতে যখন বৃষ্টিটা কেটে গিয়ে তারপরে আবারও চলে যাচ্ছে সরাসরি এখান থেকে বৃষ্টিটা দিয়ে তারপরে অরুণাচল প্রদেশ দিকে এবং অসমের দিকে চলে যাচ্ছে। এখানে ডিব্রুগড় হয়ে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা পূর্ব দিকে দেখতে পাচ্ছি। আমাদের পূর্ব দিকের রাজ্যগুলিতে কিন্তু এবারে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই ঝঞ্ঝার ফলে। তো জানি না পরবর্তীকালে এই ঝঞ্ঝাগুলোতে আরও পরিবর্তন হবে কিনা, কারণ পরিবর্তন হচ্ছে প্রায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কখনো দেখাচ্ছে বৃষ্টি, কখনো দেখাচ্ছে বৃষ্টি চলে যাচ্ছে। তো এই সমস্ত পরিবর্তনের জন্য আপনাদেরকে বলি, আপনারা কিন্তু একটা আপডেটের উপরে পুরো বিশ্বাস্ত থাকবেন না, প্রতিনিয়ত আপডেট দেখবেন, প্রতিনিয়ত যে কটা আপডেট দেবো দেখতে থাকবেন, তাহলেই কিন্তু সমস্ত তথ্য এখন সঠিক পাবেন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি গেল। এবার আমরা সরাসরি চলে যাব এখানে উপগ্রহ চিত্র, মেঘমালা চিত্রতে যদি আমরা দেখি যে আগামী কয়েকদিন কেমন থাকবে মেঘাচ্ছন্ন আগামী 3 দিনের পরিস্থিতি দেখব। মোটামুটি আজ তো সকালবেলা একটু মেঘাচ্ছন্ন ছিল, উত্তরবঙ্গের এবং বিহার নিয়ে, উত্তরপ্রদেশ নিয়ে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন ছিল, এবং আমাদের উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, শিলিগুড়ির দক্ষিণ ভাগ হয়ে এখানে অসম হয়ে কিছুটা ভালোই মেঘলা পরিস্থিতি ছিল। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসতে তেমন একটা মেঘলা ছিল না, তবে বিকেলের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যেতে পারে। খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, এদিকগুলিতে খুব একটা যে মেঘাচ্ছন্ন একটু হয়তো একটু আধটু মেঘ ভেসে যেতে পারে, তেমন একটা মেঘ নেই। 10 তারিখে যদি দেখি আমরা, তো 10 তারিখে ওই হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর সাইডটাতে একটু মেঘাচ্ছন্ন অর্থাৎ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে এদিকগুলিতে। এবং এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যেতে যেতে মোটামুটি 10 তারিখের রাত্রের দিকে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন হতে পারে কলকাতার ওপরে, খড়দার ওপরে, অর্থাৎ এই মেঘ হওয়া মানেই কিন্তু ঠান্ডার প্রকোপ বাড়বে। নিউ টাউন, ব্যারাকপুর, বাদুড়িয়া, হাবড়া, সিঙ্গুর, মাসাত হয়ে বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, হলদিয়া, বেলদা, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, জাদুগাদা, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে দেখুন দুর্গাপুরও মেঘাচ্ছন্ন অনেকটাই থাকবে। আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, সিউড়ি, এদিকে কিন্তু ভালোই মেঘাচ্ছন্ন পরিস্থিতি। মেঘাচ্ছন্ন মানে কুয়াশা কিন্তু আপনারা লক্ষ্য করতেই পারবেন।
মোটামুটি এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। এবং 11 তারিখে তো ভালোই মেঘাচ্ছন্ন আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। মোটামুটি রবিবার দিনটা কিন্তু আবারও মেঘে ঢাকা থাকতে পারে, এমনটাই নতুন আপডেটের অনুযায়ী পাচ্ছি। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বাংলাদেশেও কিন্তু থাকবে সেম পরিস্থিতি। ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি ভালোই মেঘে, তবে উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কারই থাকতে পারে এমনটাই দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, নদিয়া, শান্তিপুর, হাওড়া, হুগলি, কলকাতা হয়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, চারিদিকে কিন্তু দুই মেদিনীপুর নিয়ে, ঝাড়গ্রাম নিয়ে ভালোই পরিমাণে মেঘ রয়েছে। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ত্রিপুরার ওপরেও কিন্তু মেঘের পরিস্থিতি অনেকটাই মেঘ থাকবে। 12 তারিখে আবার ক্লিয়ার হবে, 13 তারিখেও ক্লিয়ারই থাকছে, 14 তারিখেও কিন্তু ক্লিয়ার থাকছে। যাই হোক, এতটা অবধি দেখিয়ে দিলাম। 14 তারিখের পর থেকে আগামীকালের আপডেট আমরা দেখিয়ে দেবো। এবার আমরা যদি তাপমাত্রা মোড়ে গিয়ে দেখি, তাপমাত্রা মোড়ে গিয়ে আমরা মোটামুটি 10 তারিখের তাপমাত্রা যদি দেখি, তাহলে 10 তারিখে কিন্তু ভোরবেলা কলকাতার ওপরে 11 ডিগ্রিতে আবারও থাকছে। মানে কলকাতার ওপরে কিন্তু ঠান্ডা পিছন ছাবে না। নিউ টাউন কলকাতা নিয়ে, এদিকে ব্যারাকপুরে আবার 10 ডিগ্রি, আরেক ডিগ্রি কম, মানে চন্দননগর, হুগলি, এদিকে আবার হাওড়ার দিকটাতে 9 ডিগ্রি তাপমাত্রায় নামছে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এদিকগুলিতে, ঝাড়গ্রাম নিয়ে 8 থেকে 9 ডিগ্রির মধ্যে নামছে। দেখুন ব্যাপক হারে ঠান্ডা থাকবে আবারও। জামশেদপুর, যাদুঘাটানে 7-8-এর মধ্যে নামছে। এদিকে পুরুলিয়ার দিকেও কিন্তু 7 ডিগ্রি আসছে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল এদিকগুলি 7 থেকে 9-এর মধ্যে থাকছে। ঠান্ডা কিন্তু ব্যাপক অনুভব হবে। একই সঙ্গে হুড়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর নিয়ে, বাঁকুড়া, বোলপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ডোমকল এদিকগুলিতে, রামপুরহাট, কাটোয়া, সিউড়ি এদিকেও কিন্তু ব্যাপক হারে তাপমাত্রা নামছে। এদিকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর, নদিয়াতে, পূর্ব বর্ধমানে, পান্ডুয়া এদিকগুলিতে, মেমারি দিকটাতে 8-9-এর মধ্যে থাকছে। এদিকে রানাঘাট, চাকদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা এদিকেও কিন্তু অনেকটাই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি নামতে পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটিকে আর আমরা বেশি বড় করলাম না, এতটা অবধি দেখিয়ে দিলাম। এবারে বিকেলবেলা আবার নতুন আপডেট নিয়ে আসবো, যেখানে যদি বৃষ্টি আরও বাড়ে বা কমে সেটাও তুলে ধরবো, এবং তাপমাত্রাও যদি আরও কোনো কমে করে, এবং আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে আমরা নিয়ে আসবো, যেখানে আবহাওয়া দপ্তর কী বলছে তাদেরটাও কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, বিকেলের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 7টা থেকে 8টার মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।